তো আমরা গোসল করে বোটে চলে আসলাম। আর আমাদের বোটটা কিন্তু ওয়াচ টাওয়ার থেকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো এই যে আমাদের চলতেছে, আর আমাদের খাবারও কিন্তু চলে এসেছে। এখানে আছে আলু ভর্তা, সবজি এবং মুরগি গোস্ত, ঠিক আছে। গোস্তে এরকম পিস দিয়ে খাই। আর খেয়ে আপনাদেরকে দেখাবো উপরের ভিউ তাদের। এই আমাদের খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা ছাদে উঠে গেলাম। আর এই পিছনের ভিউটা দেখছেন, এই হলো সেই পিছনের ভিউ। ওই যে পাহাড়, এই পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়েছে। আমরা আছি বাংলাদেশে। আর কত বোট কিন্তু যাইতে, সাধারণ কিন্তু ভিউ। আর এই যে বাইবাদা একটা বোট কিন্তু নিয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। আপনি বোটের মধ্যে কি কোন পর্যায়ে আছেন, কি করেন বোটে? ভাগ করি। ও, আমাদের বাবুজি সাহেব, ঠিক আছে। আমাদের কিন্তু সেই মজার মজার খাবার রান্না করে খাওয়ায়। আপনার নাম? মোহাম্মদ সুবল মিয়া। সোহেল ভাই, ঠিক আছে। খুব সুন্দর করে আমার মজা মজার কিন্তু খাবার খাওয়ায় আমাদের। আমরা 30 জন আছি, আমাদের 30 জনের রান্না কিন্তু এই সোহেল ভাই কিন্তু করে। সালাম আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা? মোহাম্মদ হিমেল হাসান। হিমেল। তো আমরা এখন কোন জায়গায় আছি? আমরা এখন আছি নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক। জি। আজকে আমরা কোন জায়গায় থাকবো? আজকে আমরা নীলাদ্রি লেকে থাকবো। এই যে সব বোট যে জায়গায় থাকবো সবার সাথে একসাথে থাকবো। তারপরে কালকে সকালবেলা আপনারা শুয়ে থাকবেন, আমরা মার্কেটিল আস্তে আস্তে রওনা করবো। আপনারা শুয়ে থাকবেন। ওই 9টা-10টার দিকে শিমুল বাগান যায় বিরাইমু। তারপরে শিমুল আচ্ছা বাগান থেকে আচ্ছা, ওই যে আমরা দেখতেছি এখানে পাহাড়গুলা, ঠিক আছে। এই পাহাড়গুলোর মাঝে কি যাওয়া যাবে? জি পাহাড়গুলা যাওয়া যাবে, মানে ওই যে নিচে যে পাহাড়গুলো আছে হ্যাঁ। এদিকে যাওয়া যাবে। ওই আবার টিলাগুলা। হ্যাঁ উপরে যে তারকাটার বেড়াটা দেখা যায় কিন্তু উপরে। হ্যাঁ হ্যাঁ, উপরে ওই যে একদম, হ্যাঁ, হ্যাঁ। এর নিচে যেতটুকু আছে এটা মানে এর ভিতরে যাওয়া যেত না। নিচে যে টিলাগুলো আছে ওইটিতে যাওয়া যাবো, আমরা মানে যাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জানানোর জন্য আমাদের। আমরা চলে এসেছি নীলাদ্রি লেকে আশেপাশেই, ঠিক আছে। আমাদের বোটটা কিন্তু এই জায়গায় লঙ্গল করা হবে, আমরা দেখব। আর এখানে কিন্তু শত শত বোট, ওই যে ওইখান থেকে দেখতে গেলে এই সিরিয়ালে শত শত বোট কিন্তু লঙ্গল করা আছে, এখানে থামানো হয়েছে। এখানকার পর্যটকগুলো ওই এরিয়াগুলো ঘুরতেছে, আমরাও ঘুরবো, আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আমার পিছনে যে এই ভিউটা, ঠিক আছে, আপনাদেরকে তো ক্যামেরায় ক্যাপচার আসতেছে না, কিন্তু খালি চোখে দেখলে আলহামদুলিল্লাহ, আল্লাহর পাক সৃষ্টি করেছেন খুব সুন্দর করে। আলহামদুলিল্লাহ, আমরা তা দেখতেছি এবং তা আপনাদেরকেও দেখাচ্ছি। তো শুক্রিয়া, আল্লাহ কাছে। দেখতে থাকুন আজকের টাঙ্গুয়ার হাওরের ব্লগ। কেমন হবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে রাখবেন। চলো। আর এই হলো সেই নীলাদ্রি লেক, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে পড়েছে। আর ওইটা লাস্ট, নীলাদ্রি লেকের লাস্ট সীমানা ওইটা, ওইটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। তো আছি আছি এই যে এখানে বৃষ্টি হইতেছে, তো তো ছাতা নিয়ে নিলাম আর কি। হলো লাকমা ছড়া। তো আমরা 6 জন আসলাম নীলাদ্রি লেক থেকে একটি অটো নিয়ে। তো অটোর ভাড়া পড়েছে 300 টাকা, জন করে 50 আপ ডাউন। আমাদের অটো ওই পার্কিং এ দাঁড়িয়ে আছে, আমরা চলে আসলাম লাকমা ছড়া। একবার ওই যে ইন্ডিয়ান ব্রিজ দেখা যায়, ঝর্ণা ব্রিজ। তো আমরা ওইখানে যাব। তো দেখুন আজকে লাকমা ছড়া। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাজে 6টা 32 মিনিট। আমরা আর এই যে জিলিপথের পানিগুলো, ঠিক আছে, কিছুটা পরিষ্কার আছে। চলুন যাই সেই ইন্ডিয়ার কাছাকাছি। আর এখানে আমরা দেখতেছি কিন্তু বিজিবি দাঁড়িয়ে আছে ওইখানে। তো তাদেরকে একটু ফাঁকি দিয়ে আমার চেষ্টা করবো একটু ভিতরে ঢোকার জন্য, দেখি ঢুকতে পারি কিনা নাকি বাধা দেয়। ওকে, দেখাবো আপনাদেরকে। এই হলো লাকমা ছড়া, ঝর্ণার পানি। ওইটা কিন্তু ইন্ডিয়া থেকে আসতেছে, পানি পরিষ্কারই, কিন্তু মানুষের পাড়ায় পাড়ায় কিন্তু গুলো হচ্ছে পানি। আর এখানে আমরা দেখতেছি এই যে পাথরগুলা, ঠিক আছে। এই যে এই যে আমাদের সেই
এই কথা তো এইটা অসাধারণ একটা জায়গা, কিন্তু ভালো লাগতেছে একটু। নীলাদ্রি লেক থেকে একটু ভালো একটা জায়গা এটা। এই কি সুন্দর একটা জায়গা, ঠিক আছে? এইরকম সুন্দর জায়গা কোথায় পাওয়া যাবে? সুনামগঞ্জে লাকমাছড়াতে, ঠিক আছে? এই যে আমরা লাকমাছড়ার মধ্যে আছি, ঠিক আছে? বিজিবি কিন্তু একটু আমাদেরকে সতর্ক করতে, আমাদেরকে বলতে না, ওই যে ওই ভাইদেরকে সতর্ক করতেছে যাতে ভিতরে না যায়, কারণ ইন্ডিয়ার মধ্যে একটু জামায়াত কাইসেট চলতেছে আমাদের সাথে, বাংলাদেশের সাথে। তো আমরা না গেলেই পারি, কিন্তু আনন্দের ঠেলায় কিন্তু মানুষ ভিতরে চলে যাচ্ছে, তাই বাসি এবং না করতেছে। তো জায়গাটা কিন্তু আসলে অসাধারণ জায়গা, অসাধারণ। এই হলো আমাদের লাকমাছড়া, সুনামগঞ্জের বাংলাদেশের অন্যতম একটা জায়গা সুনামগঞ্জ। তো ঘুরতেছি আজকে সুনামগঞ্জ, ঠিক আছে? আজকে ব্লগটা এ পর্যন্তই, কারণ হচ্ছে কালকে আমরা যাব বাইকের টিলা। তো ওই পার্টটা আসবে পার্ট টুয়ে, সুনামগঞ্জে পার্ট টুয়ে। তো আজকে পার্ট ওয়ান এখানে শেষ করতেছি। তাহলে ঠিক আছে, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে, আল্লাহ হাফেজ।